আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমার ইনকিউবেটর মেশিনটা আবার চালু করলাম। এই যে এখানে প্রায় 50 পিসের মতো ডিম আছে। ডিমগুলো আমি আবার নতুন অর্ডার পেয়েছি বাচ্চা ফোটানোর জন্য। আমার ইনকিউবেটর মেশিনের ভিতরে আবার আমি বাচ্চা ফোটানোর জন্য ঢোকাবো। এখানে যে ডিমগুলো দেখছেন, এই ডিমগুলো আছে কিছু হচ্ছে আপনার সোনালী মুরগির ডিম, আর কিছু হচ্ছে টাইগার মুরগির ডিম। এই ডিমগুলো আমি আজ ইনকিউবেটর মেশিনে ঢোকাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন বন্ধুরা, আমার ইনকিউবেটর মেশিনটা আমি আগে থেকে রেডি করে এর ভিতরে তাপ রেডি করে রেখেছি। এখানে দেখুন সর্বোচ্চ তাপমাত্রা 37.7 এবং সর্বনিম্ন তাপমাত্রা 37.1 রেখেছিলাম। ঢাকনাটা খোলায় ভিতরে তাপমাত্রা কমে গিয়েছে, সেন্সরে টের পেয়েছে, তার জন্য আবার বন্ধ হয়ে গেল। এখন আমি এই ডিমগুলা ক্রমে ক্রমে ধাপে ধাপে ভিতরে ঢোকাবো। বন্ধুরা, আপনারা হয়তো জেনে অবাক হবেন যে এই ডিমগুলা মাত্র 20 থেকে 25 দিনের ভিতরে ডিম থেকে বাচ্চা বের হবে ইনশাল্লাহ। এখন যে ডিমগুলো আছে, ডিমগুলা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আর্দ্রতার জন্য এই যে স্ট্যান্ডটা দেখছেন, এখানে আমি একটা পানির ব্যবস্থা করব। বন্ধুরা দেখুন, আমি ছোট একটা পাত্রের ভিতরে কিছু পানি নিয়েছি। পানি নিয়ে এখানে সুন্দরভাবে লাইটের নিচে এটা বসিয়ে দেব এবং এই পানির উপরে আমি একটা কাপড় দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এই ধরনের এক টুকরো কাপড়, যে সুতি কাপড় আছে, সুতি কাপড় নিয়ে আপনারা সুন্দরভাবে যে পানি আছে, পানির ভিতরে খুব সুন্দরভাবে দিয়ে দেবেন। অর্থাৎ পানিটা যাতে আপনার কাপড়টিকে চুষে নেয়, কাপড়টি যাতে পানি চুষে নেয় সেটা খেয়াল রাখবেন। আস্তে আস্তে ওই পানি থেকে তাপমাত্রার ভিতরে যখন বাড়বে, আস্তে আস্তে পানি থেকে এবং কাপড়ের মাধ্যমে বাষ্প ভিতরে জলীয় বাষ্পটা ভরে যাবে। অর্থাৎ জলীয় বাষ্পর প্রয়োজন হলে অবশ্যই এখান থেকে জলীয় বাষ্পটা নিতে পারবে। জলীয় বাষ্পটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার এর ভিতরে তাপমাত্রাটার সাথে সাথে জলীয় বাষ্পটা ঠিক রাখা। অর্থাৎ জলীয় বাষ্পটা যদি ঠিক না থাকে, আর্দ্রতাটা যদি ঠিক না থাকে, তাহলে অনেক ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনাদের সর্বশেষ দেখাই আমার মেশিনের যে তাপমাত্রাটা। এখানে তাপমাত্রা আমার সর্বনিম্ন দেওয়া আছে 37.1 এবং সর্বোচ্চ দেওয়া আছে 37.7। অবশ্যই আপনারা বিষয়টা খেয়াল রাখবেন এবং ভেতরে ফ্যানটা ঘুরছে কিনা, এবং প্রতিবার খোলার সময় আপনারা অনেকে সেন্সরটা বাইরে রাখেন। সেন্সরটা বাইরে রাখবেন না, দয়া করে। সেন্সরটা বাইরে রাখলে আপনাদের লাইটটা প্রতিনিয়ত জ্বলতে থাকলে অতিরিক্ত হিটের কারণে ভিতরে ডিম অথবা ডিম থেকে যে বাচ্চা ফুটে বেরোয়, সে বাচ্চাটা মারা যাবে ডিমের ভিতরে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা? যদি কোনো উপকারে আসে ভিডিওটা, অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে যাবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বন্ধুদেরকে শেয়ার করে অবশ্যই তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো একদিন নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবার শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।